একটা সৎ পার্টির দরকার, একটা সততা পার্টির দরকার, যেখানে কারাপশনটা একদম থাকবে না। কারণ পার্টি ঠিক, জনগণ ঠিক, পার্টি ঠিক, আপনার সরকার ঠিক, পার্টি ঠিক, প্রশাসন ঠিক। আজকে দেশের বড় সংকটকাল। আপনারা সাংবাদিক হিসাবে যতটুকু জানতেছেন, যতটুকু বুঝতেছেন, কারণ আপনারা জাতির দর্পণ, জাতির বিবেক। আজকে সাংবাদিক সমাজ না থাকলে জাতি কিন্তু জানতে পারতো না হোয়াটস দ্য রিয়েলিটি, দেশে কি হচ্ছে। আজকের আপনার সাংবাদিকের উপর যখন আঘাত আসে তখন কিন্তু আমরা সোচ্চার হই না, পাবলিক সোচ্চার হয় না। আজকে আমি মনে করি এই দল, দেশ জনতা দল, একটা সাংবাদিকের উপর আঘাত হলে দেশ জনতা পার্টি কখনোই বসে থাকবে না, ইনশাআল্লাহ। আপনাদের আমি কথা দিলাম। আমি একজন সাংবাদিক, ছোট পত্রিকার সম্পাদক। আমরা মাঠ পর্যায়ে বুঝি যে রিয়েলিটিটা কত খারাপ। আজকে নতুন পার্টি কেন হবে? দেশে তো অনেক বড় বড় পার্টি আছে। আপনি একটা জায়গায় আঘাত করেন না। একটা পার্টি যদি সৎ হয় তাহলে কিন্তু দেশে কারাপশন আসে না। যে পার্টি ক্ষমতা যায় সে মনে করে কি ওই জায়গাটা তার বাবার, দাদার এবং পৈতৃক সম্পত্তি হিসাবে বিবেচিত হয়। যে ক্ষমতায় যায় সে কিন্তু আর যেতে চায় না, ওটা মনে করে আমার সম্পত্তি, ওটা মনে করে আমার জায়গা। একজন মন্ত্রীরে আপনি দেখছেন স্বেচ্ছায় পদত্যাগ করতে? একজন প্রধানমন্ত্রীকে দেশে দেখছেন স্বেচ্ছায় পদত্যাগ করতে? একজন কেউ দেখেননি। কারণ আমি যখন প্রধানমন্ত্রী হই তখন মনে করে সব আমার, ব্যাংক আমার, দেশ আমার, জাতি আমার, সব আমার। তা আমি এত ক্ষমতা ছেড়ে কেন আমি পদত্যাগ করব? সেটা আন্দোলন হোক আর যেটাই হোক না কেন। যখন এই নিয়ে সাংবাদিকরা সোচ্চার হয়, কোন সাংবাদিক লিখছে, কোন পত্রিকা লিখছে, তার ডিক্লারেশন বাতিল করো, কোন পত্রিকা লিখছে, কোন টেলিভিশন লিখছে, সমস্তগুলোরে এক এক করে বাতিলের পর্যায়ে নিয়ে যাওয়া হয়। কারণ একমাত্র কথা বলে কে? মিডিয়া কথা বলে, অন্য কেউ কিন্তু কথা বলে না। আর বিগত সরকারের আমলে কি ছিল? তল্পিবাহক কিছু সম্পাদক ছিল, সাংবাদিক ছিল, যারা প্রাইম মিনিস্টারের একদম চারিপাশে ছিল। আমাদের কথা বলতে দেয়নি, আমাদের কোনো রকম কোনো যা আছে এই নিউজগুলোই করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রাইম মিনিস্টারের সাংবাদিক সম্মেলনে দেখছেন কয়েকটা লোক, 10টা লোক বসে থাকতো সামনে, ওরাই প্রশ্ন করতো। আমরা যখন যাইতাম আমাদের প্রশ্ন করার কোনো রকম কোনো এখতিয়ার ছিল না, দিতই না প্রশ্ন করতে। তা আজকে আমরা এই কারণে বলছি একটা সৎ পার্টির দরকার, একটা সততা পার্টির দরকার, যেখানে কারাপশনটা একদম থাকবে না। কারণ পার্টি ঠিক, জনগণ ঠিক, পার্টি ঠিক, আপনার সরকার ঠিক, পার্টি ঠিক, প্রশাসন ঠিক। এখন মন্ত্রী ঘুষ খায়, তাহলে সচিব ঘুষ খাবে, সচিবও সেই ফয়দাটা নেওয়ার চেষ্টা করবে। এখন সচিব ফয়দা নেওয়ার চেষ্টা করলে কি হবে? ওই ডিজি নেবে, এডিশনাল সেক্রেটারি নেবে, জয়েন্ট সেক্রেটারি নেবে, প্রত্যেকটা জায়গায় এবং ডিসি পর্যায়ে করাপশনটা কিন্তু একদম বিস্তার লাভ করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তা আমরা যে জিনিসটা করতে চাচ্ছি আপনাদের সহযোগিতা নিয়ে, সহযোগী যোদ্ধা হিসাবে আপনারা মনে করি আপনারা আমাদের পাশে থাকবেন। আজকে হয়তো দেখতেছেন অল্প পরিসরে, একদিন হয়তো দেখবেন অনেক অনেক বড় পরিসরে আমরা আপনাদের সামনে হাজির হব। সেদিন বেশি দূরে না। আমাদের অ্যাক্টিভিটি যদি ভালো লাগে, আমাদের কার্যপ্রণালী আপনাদের কাছে যদি ভালো লাগে, অবশ্যই আমরা নিন্দিত, প্রশংসিত এবং খারাপ হলে আমরা কি ঘৃণিত হব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের মধ্যে আমাদের কিন্তু বিশাল বৈভব নাই ভাই। আমরা কিন্তু আপনাদের লেভেল থেকেই উঠে আসছি, মাটি মানুষের থেকে উঠে আসছি। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের ওই জন্যে আমরা বুঝি, গরিব মানুষের ব্যথা বুঝি। বড় লোকের যখন আমরা যাই তাদের কথাবার্তা শুনি, তাদের আচরণ শুনি, ইন্ডাস্ট্রিয়াল একজন শিল্পপতির আচরণ শুনি। অতএব আমাদের এই অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব।
চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে পথ চলার জন্য ইনশাআল্লাহ। তবে সাংবাদিক ভাইদের আজকে আমরা কথা দিতে পারি যে আপনাদের যদি আমাদের কোনো আচরণ ভালো লাগে সেটা সোচ্চার কণ্ঠে আপনারা বলবেন, যদি খারাপ লাগে তাহলে যেন ওই হেডলাইনে বলেন যে দেশ জনতা পার্টি একটা পার্টি গঠন হয়েছে, এর মতো খারাপ লোক আর নাই। সমালোচনা করবেন আপনারা, এই সমালোচনা করার এখতিয়ার আপনাদের, কারণ সমালোচনা যত করবেন আমাদের অ্যাক্টিভিটিটা, আমাদের কার্যপ্রণালীটা তত ভালো হতে থাকবে। অতএব আপনাদের কিন্তু বারবার আমি গুরুত্ব দিচ্ছি এই কারণে যে আপনাদের লেখনী শক্তি, আপনাদের কথা বলা, আপনাদের জাতিকে জাগ্রত করার সমস্ত দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা কেউ ছোট হতে পারেন, বড় হতে পারেন, তবে আমি মনে করি অ্যাজ এ জার্নালিস্টের কোনো জাত নাই, জার্নালিস্টের কোনো ইয়ে নাই। অন্যায় যেখানে জার্নালিস্টের সেখানে, অন্যায়ের প্রতিবাদ যেখানে জার্নালিস্টের সেখানে, ইনশাআল্লাহ। অতএব আমরা আপনাদের পাশে আছি, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমাদের ডাকবেন, আমরা সব সময় আপনাদের পাশে থাকব এবং আমাদের পাশে থেকে আমাদের শক্তি এবং সাহস যোগানোর জন্য আপনারা চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। খুদা হাফেজ।